ওয়েলকাম টু মাই বাস্তু হিস্ট্রি চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাধে রাধে। আপনারা সবাই যাতে সুখে শান্তিতে থাকেন, সেই জন্য ফির আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমরা সবাই আমাদের কাজ নিয়ে আমাদের জীবনে ব্যস্ত থাকি। কেউ বিজনেস করেন, কেউ চাকরি করেন। সবারই জীবনেই কিছু না কিছু ইনকাম আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় ঘরে টাকা আসে কিন্তু টিকে থাকে না। সবকিছু ঠিকঠাক মনে হলেও মন অস্থির বোধ করে, অথবা খরচা হঠাৎ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে অনেকেই বলে ঘরের আশীর্বাদ বন্ধ হয়ে গেছে। বাস্তবে আশীর্বাদ কেবল অর্থকেই বোঝায় না, বরং বাড়ির ইতিবাচক সুখ, শান্তি এবং স্থিতিশীলতাকেও বোঝায়। যখন এই শক্তি দুর্বল হয়ে যায়, তখন নেতিবাচকতা, দ্বন্দ্ব এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। আসুন কিছু ছোট ছোট অভ্যাস এবং জিনিসগুলি অন্বেষণ করি, যা বাড়ির আশীর্বাদকে বাধাগ্রস্ত করতে পারে এবং কিভাবে সেগুলি এড়ানো যায়। সর্বপ্রথমে যে অভ্যাসটি আমরা বাড়ির সচরাচর কেউ না কেউ করেই থাকি, সেটা হলো নখ কামড়ানো। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু উভয় মতেই নখ কামড়ানো অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়, এবং এই অভ্যাসটি কেবল স্বাস্থ্যের পক্ষেই ক্ষতিকারক নয়, বরং আপনার শরীরের শক্তিকেও দুর্বল করে দেয়। বলা হয় যে যদি কোনো ব্যক্তি বারবার এটি করেন, তবে তাদের বাড়িতে সমৃদ্ধি ধীরে ধীরে হ্রাস পায়। তাই এই অভ্যাসটি অবিলম্বে বন্ধ করা উচিত। দ্বিতীয় অভ্যাসটি হলো সকালে প্রস্তুত হওয়ার সময় যদি আপনি সর্বদা বাঁ পা দিয়ে পোশাক পরেন, তাহলে এটি একটি বাস্তুদোষ হিসাবে বিবেচিত হয়। ঐতিহ্যগতভাবে ডান পা দিয়ে পোশাক পরা শুভ বলে মনে করা হয়, কারণ এটি সূর্য এবং ইতিবাচক শক্তির প্রতীক। বাম পা দিয়ে পোশাক পরলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতিশীলতায় প্রভাব পড়ে। সর্বদা ডান পা দিয়ে পোশাক পরার চেষ্টা করুন। তৃতীয় অভ্যাসটি হলো বাড়িতে অতিথি এলে আমরা প্রায়ই বিরক্ত বোধ করি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবো ভব। যে ঘর অতিথিদের আগমনে অসুখী বা অসন্তুষ্ট হয়, সেই ঘর ধীরে ধীরে দেবী লক্ষ্মীর উপস্থিতি হারিয়ে ফেলে। অতিথিদের সাথে খুশি মনে আচরণ করলে, তাদের স্বাগত জানালে এবং তাদের সম্মান করলে ঘরে মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ অভ্যাসটি হলো বাস্তু অনুসারে ঘরে জমে থাকা আবর্জনা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। যদি আবর্জনা বেশ কয়েকদিন ধরে অপরিশোধিত অবস্থায় পড়ে থাকে বা কোণে পড়ে থাকে, তাহলে তা বাড়ির সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করুন এবং একই দিনে আবর্জনা বের করুন। রান্নাঘর এবং প্রার্থনার জায়গা সর্বদা বিশেষভাবে পরিষ্কার রাখুন। পঞ্চম অভ্যাসটি হলো ভাঙা বা ফাটা জিনিসপত্র ব্যবহার করা। অনেকেই বছরের পর বছর ধরে ভাঙা বাসনপত্র, ঘড়ি বা আসবাবপত্র বাড়িতে রাখেন। এই জিনিসগুলি বাস্তু ত্রুটির কারণ হয় এবং দারিদ্র্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। ভাঙা জিনিসপত্র কেবল শক্তিকে বাধাগ্রস্ত করে না, বরং মানসিকভাবে ভারী পরিবেশও তৈরি করে। বাড়ি থেকে অবিলম্বে পুরনো ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলুন। সর্বশেষে যে অভ্যাসটির কথা বলবো, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করা। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি আত্মীয় স্বজন বা প্রবীণদের সাথে দুর্ব্যবহার করেন, সে ধীরে ধীরে তাদের আশীর্বাদ হারিয়ে ফেলে। পরিবারের মধ্যে ঝগড়া, অপমান এবং মতবিরোধ দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। বাবা মা, ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে। তাই বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যে জিনিসগুলো করলে সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসবে, অশান্তি হবে, সেই জিনিসগুলো কখনোই করবেন না, বা সেই অভ্যাসগুলি কখনোই প্রয়োগ করবেন না। এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফের মিলবো পরের ভিডিওতে। নমস্কার।